প্রথমে যে অঙ্কগুলো করছিলে সেগুলো সব সেম ডাইরেকশনে, এখানে অ্যাক্সেলারেশনের ডাইরেকশন যেই দিকে পার্টিকেলটা মুভ করছে তার থেকে আলাদা। এই অঙ্কটা আমি একটু হিন্ট দিই, এটা ভেক্টর দিয়ে করতে হবে। দেখো তো রেজলিউশন অফ ভেক্টর ফর্মে মানে ভেলোসিটিটাকে আই ক্যাপ জে ক্যাপ এই দিয়ে ভেলোসিটিটাকে রিপ্রেজেন্ট করতে পারো কিনা, অ্যাক্সিলারেশনটাকে আই ক্যাপ জে ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো কিনা, তারপর ইকুয়েশন অফ মোশনের কনসেপ্ট ইউজ করে বাকিটা করতে হবে। অঙ্কটা কিন্তু সোজা, মানে খুব তাড়াতাড়ি করা যায় যদি পিকচারটা মাথায় চলে আসে। করো। দেখো, আমি এক্স আর ওয়াই অ্যাক্সিস এঁকে নিয়েছি। এটা কিন্তু গ্রাফ নয়, আবার বলছি, এক্স আর ওয়াই অ্যাক্সিস এঁকে নিয়েছি। এইদিকে হচ্ছে আই ক্যাপ, এইদিকে হচ্ছে জে ক্যাপ। কি বলেছে অঙ্কটায়? অঙ্কটায় বলেছে যে অবজেক্টটা এমন ভাবে মুভ করছে যে ওর ভেলোসিটি 6 মিটার পার সেকেন্ড, শুরু করেছিল 30 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ভেক্টরটা হচ্ছে এইরকম দিকে। এবার ওর ভেলোসিটিকে, ইনিশিয়াল ভেলোসিটি বেসিক্যালি, ইনিশিয়াল ভেলোসিটিটা আমি ইউনিট ভেক্টর দিয়ে কত লিখতে পারি? আমি আই ক্যাপ জে ক্যাপ দিয়ে লিখতে পারি কত ইনিশিয়াল ভেলোসিটি। আমি লিখতে পারি ইনিশিয়াল ভেলোসিটিটা হচ্ছে 6 cos 30 ডিগ্রি আই ক্যাপ প্লাস 6 sin 30 ডিগ্রি জে ক্যাপ, মানে 3√3 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। অ্যাক্সিলারেশনটা কি বলেছে? অ্যাক্সিলারেশনটা বলেছে নেগেটিভ ওয়াই ডিরেকশনের দিকে, আর তার ভ্যালু বলে দিয়েছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে আমি অ্যাক্সিলারেশনটা কি লিখতে পারি? -3 জে ক্যাপ। তাহলে আমি পজিশন বা ডিসপ্লেসমেন্ট বলি, এখানে পজিশন আর ডিসপ্লেসমেন্ট সেম, কারণ আমি এমন ভাবে নিয়েছি অবজেক্টটা যেন অরিজিন থেকে স্টার্ট করছে, তাই পজিশনই বলছি। পজিশন ভেক্টর আমি লিখতে পারি কি, যে ইনিশিয়াল ভেলোসিটি টাইমস টি প্লাস হাফ ইন্টু অ্যাক্সিলারেশন ইন্টু টি স্কোয়ার, সবকটা কিন্তু ভেক্টোরিয়ালি। আমি কি লিখতে পারি 3√3 I প্লাস 3J প্লাস হাফ ইন্টু -3J টি স্কোয়ার। এইটাকে আমি বলতে পারি যে ওর পজিশন টাইমের সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে, ভেক্টোরিয়ালি। তাহলে এবার আমি আই জে কে আলাদা করে নিই, 3√3 I প্লাস 3 - 3/2 টি স্কোয়ার জে। এইটা হচ্ছে আমার পজিশন উইথ টাইম। ঠিক আছে, জাস্ট একটু অন্যভাবে লিখলাম। এবার প্রশ্নটা কি করেছে? ফাইন্ড দ্য টাইম হোয়েন দ্য পার্টিকেল ক্রসেস দ্য এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস কে ক্রস করছে, এক্স অ্যাক্সিস কে ক্রস করছে মানে পজিশনটা কিরকম জায়গায়? এরকম একটা জায়গায় হতে পারে। যেখানে এক্স অ্যাক্সিস কে ক্রস করছে সেখানে ওয়াই কম্পোনেন্টটা কত? আচ্ছা, এখানে আমরা টি মিস করেছি মনে হচ্ছে, সরি, এখানে টি আছে একটা, টিটা মিস করে গেছিলাম। এখানে টি আছে, এখানে একটা টি আছে। হ্যাঁ, এবারে এক্স অ্যাক্সিস কে ক্রস করছে, আমরা কিছু কি ভাবতে পারি? y equals to 0. কারেক্ট। এই যে কম্পোনেন্টে যেটা আছে সেটা 0 হবে, মানে 3t -3/2 টি স্কোয়ার, এটা 0 হবে। দেখো এখান থেকে আমি দুটো ভ্যালু পাই টি এর, t = 0 আর t = 2। দুটো ভ্যালু কেন পাচ্ছি? কারণ এখানেও তো এক্স অ্যাক্সিস কে ক্রস করেছিল, তাই না? সেটা t = 0 ছিল। আর একটা সময় যখন করবে তখন হচ্ছে t = 2, t = 2 সেকেন্ড পরে ক্রস করবে। সেই সময় এক্স বরাবর কতটা ডিস্টেন্স গেছে সেটাও কিন্তু আমি বার করে ফেলতে পারি। কি করে? এইটা হচ্ছে এক্স কম্পোনেন্ট, সেইখানে তুমি টি এর জায়গায় তুমি 2 বসিয়ে দাও, 6√3, তার মানে এই ডিস্টেন্সটা আবার 6√3। যদিও এই অঙ্কটায় বার করতে বলেনি, কিন্তু কোনো পার্টিকুলার অঙ্কে বলতেই পারে 6√3। আর টি হচ্ছে
2 seconds. Clear?